Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। A to Z ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমরা A to Z ইংলিশ গ্রামার ক্লাসে অলরেডি পার্টস অফ স্পিচের যে প্রিলিমিনারি আইডিয়া সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং নাউন এই বিষয়ে ডিটেইলে বিভিন্ন রকম নাউনের টাইপ, কেস, তারপরে নাম্বারস, জেন্ডার এই সমস্ত বিষয় এবং প্র্যাকটিস সেট বিভিন্ন বিষয় আলোচনা করে নাউনটা পুরো কমপ্লিট করা হয়েছে। আজকে আমরা প্রোনাউন্স শুরু করছি। দেখো A to Z ইংলিশ গ্রামারের যে ক্লাসগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলো তোমার যে ইংলিশের ফাউন্ডেশন অর্থাৎ ইংলিশ গ্রামারের যে ভিত সেটা কিন্তু তৈরি করার জন্য ডেফিনেটলি হেল্প করবে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষাতে এই গ্রামারের বেসিক যে নলেজটা এটা তোমার ডেফিনেটলি লাগবে। তুমি যে কোনো প্রশ্ন সলভ করতে যাও এই রুলস গুলো তোমাকে ডেফিনেটলি জানতে হবে। আমরা A to Z ইংলিশ গ্রামারের ক্লাসে সেগুলোই শিখবো। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে শিখতে চলেছি। দেখো প্রত্যেকটা টপিক অনেক বড় এবং ভাস্ট এবং আমরা প্রচন্ড ডিটেইলে শেখানোর চেষ্টা করছি। সুতরাং এক একটা টপিক কভার করতে কিন্তু 3-4টে করে ক্লাস দরকার পড়ছে। আশা করব তোমরা প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা ক্লাস ডেফিনেটলি ফলো করছো, দেখছো এবং সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো। দেখো প্রোনাউন আমরা যখন নাউন শিখেছিলাম তখন আমরা যে শব্দগুলো আমরা নাম হিসেবে ব্যবহার করেছিলাম বা কারো পরিচয় হিসেবে ব্যবহার করেছিলাম সেই সেম শব্দগুলো যখন তুমি একই সেন্টেন্সে বারবার করে বলতে থাকো তখন সেটা খুব রেপিটেটিভ শোনায় এবং সেটা কিন্তু শুনতে ভালো লাগে না। সেই জন্য যখন আমরা সেম নাউন বারবার না বলে তার পরিবর্তে আমরা কিছু শব্দ ব্যবহার করি যেগুলোকে বলা হয়ে থাকে প্রোনাউন। অর্থাৎ একই নাউন বারবার ব্যবহার না করে যখন আমরা নাউনের সেই শব্দগুলোকে রিপ্লেস করে অন্য শব্দ বসাচ্ছি তখন তাকে বলা হয় প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসানো হয় তাকে বলা হয়ে থাকে প্রোনাউন। যেমন বলা হলো দেবিকা ইজ অ্যাবসেন্ট বিকজ দেবিকা ইজ ইল। এখন দেখো দেবিকা একবার বললাম অ্যাবসেন্ট কারণ দেবিকা হয় অসুস্থ, দুবার দেবিকা বলছি। সুতরাং যদি আমি চাই যে এই রেপিটেশনটা বন্ধ করব, অ্যাভয়েড করব, সেই জন্য আমাকে বলতে হবে দেবিকা ইজ অ্যাবসেন্ট বিকজ শি ইজ ইল। দেবিকার বদলে আমি শি বসাচ্ছি। দেবিকা যেহেতু মেয়ে মহিলা সেহেতু তার বদলে আমি শি বসালাম। সুতরাং শি হচ্ছে এখানে একটি প্রোনাউন কারণ দেবিকা এই নাউনটা বারবার না বলে তার পরিবর্তে আমি একটি প্রোনাউন শি বসিয়েছি। এরকম যদি আমরা প্রোনাউন কিছু এক্সাম্পল দেখি যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হি বসানো হয়, মেয়েদের ক্ষেত্রে শি বসানো হয়ে থাকে। ইউ মানে তুমি, দে মানে তারা, ইট মানে কোনো একটা নন লিভিং থিংকে বোঝানো হচ্ছে, হিজ মানে কোনো একটি ছেলের, হার মানে মেয়ের, দেয়ার মানে তাদের, মাই মানে আমার, মাইন মানে আমার নিজের। এই রকম বিভিন্ন প্রোনাউন কিন্তু আমরা পড়ব এবং আমি যখন নাউন পড়িয়েছিলাম তখন বলেছিলাম নাউন এবং প্রোনাউনেরই একমাত্র নাম্বার, জেন্ডার এবং কেস হয়। অর্থাৎ নাম্বার সিঙ্গুলার প্লুরাল, জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন এবং কেস যেটা আমরা বলেছিলাম যে নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, এরকম পজেসিভ কেস ছিল। সো সেগুলো কিন্তু প্রোনাউনের ক্ষেত্রেও আমরা সেম জিনিসটা দেখতে পাবো। পার্টস অফ স্পিচের আর অন্য কোনো পার্টস অফ স্পিচে এই যে ক্যাটাগরিগুলো নাম্বার, জেন্ডার, কেস এগুলো হয় না, শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের হয়। এবং নাউন প্রোনাউন সম্পর্কে আরেকটা কথাও আমি বলেছি যে সেন্টেন্সের সাবজেক্ট বলো কিংবা সেন্টেন্সের অবজেক্ট বলো এইগুলো সবসময় নাউন এবং প্রোনাউন হবে, সবসময় সেগুলো নাউন প্রোনাউন হবে, অন্য কোনো পার্টস অফ স্পিচ কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হবে না। এই যে প্রোনাউনের বিভিন্ন এক্সাম্পলস দিলাম সেগুলোকে আমরা বিভিন্ন টাইপে সেগুলোকে আমরা ক্যাটেগরাইজ করতে পারি, যেমন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। এবং এই প্রত্যেকটা প্রোনাউনের টাইপ আমরা কিন্তু ডিটেইলে পড়ব। পার্সোনাল প্রোনাউন বলতে কোনো পার্সনকে বোঝানো হচ্ছে, আই, ইউ, উই, হি, শি, অর্থাৎ কোনো পার্সনকে বোঝানো হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলতে। ঠিক আছে, এর সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন আসছে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন
দিস, দ্যাট, সাচ, সো, ওয়ান, ওয়ান্স। রিলেটিভ প্রোনাউন কোনো রিলেশন বোঝাচ্ছে, সম্পর্ক বোঝাচ্ছে, যেরকম হু, হুইচ, দ্যাট, হোয়াট। ইন্টারোগেটিভ প্রোনাউন কোয়েশ্চেন করা বোঝাচ্ছে, হু, হুইচ, হোয়াট, হুম। ইনডেফিনিট প্রোনাউন নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না, এনি, ওয়ান, সাম, এনিবডি, এনিওয়ান। পজেসিভ অধিকার বোঝাচ্ছে, মাইন, আওয়ার্স, ইয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স। ডিস্ট্রিবিউটিভ অর্থাৎ বন্টন বোঝাচ্ছে, ইচ, আইদার, নাইদার, এভরি, নান। এবং রেসিপ্রোকাল একে অপরের মধ্যে সম্পর্ক, ইচ আদার, ওয়ান অ্যানাদার। তাহলে এই যে আমরা প্রোনাউনের টাইপগুলো দেখছি, প্রত্যেকটা প্রোনাউনের টাইপ আমরা ডিটেইলে আলোচনা করব, তাহলেই কিন্তু প্রোনাউনটা আমাদের পুরোপুরি শেখা হবে। প্রথমেই আসছে পার্সোনাল প্রোনাউন। অবশ্যই দে স্ট্যান্ড ফর পার্সনস, কোনো মানুষের কথা বলতে গেলে আমরা এই প্রোনাউন গুলো আলোচনা করব। এবং যখন আমরা পার্সনস বললাম তখন কিন্তু তিন রকমের পার্সন রয়েছে গ্রামারে, ইংলিশ গ্রামারে। একটা ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি যে কথা বলছি, স্পিকার যে কথা বলে, মানে আমি কথা বলছি, সো তাকে আমরা বলে থাকি ফার্স্ট পার্সন স্পিকার, যেমন আই, মাই, মি, উই, আওয়ার, মাইন, আওয়ার্স, আস। এরপর আছে সেকেন্ড পার্সন, অর্থাৎ যার সাথে আমি কথা বলি, টু হুম উই স্পিক, যার সাথে আমি কথা বলি। আমি ডেফিনেটলি তোমার সাথে কথা বলি, তোমাদের সাথে কথা বলি, সো ইউ, ইয়র, ইয়র্স, এগুলো সব সেকেন্ড পার্সন। এবং থার্ড পার্সন, আমি তোমার সাথে যার সম্পর্কে কথা বলি, অফ হুম উই স্পিক, যার সম্পর্কে আমি কথা বলি, অর্থাৎ হি কিংবা শি কিংবা ইট কিংবা দে, দেয়ার। অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এই কনসেপ্টগুলো আমাদের খুব পরিষ্কার থাকতে হবে, কারণ প্রোনাউনের ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি কথা বলছি, আমি ফার্স্ট পার্সন, তোমার সাথে কথা বলছি, তুমি সেকেন্ড পার্সন, এবং আমি তোমার সাথে অন্য একজনকে নিয়ে কথা বলছি, সে হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ যার সম্পর্কে আমরা কথা বলছি তাকে আমরা বলছি থার্ড পার্সন। এবারে দেখো একটা ছক রয়েছে, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি যখন না প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, এবং যখন পজেসিভ হিসেবে ব্যবহার করা হয়, এই তিন রকম কিন্তু তার ফর্ম রয়েছে। কিরকম? যখন সাবজেক্টিভ, ডেফিনেটলি আই আসছে সাবজেক্টে। এবার এই আইটা যখন অবজেক্টে বসাবো তখন সেটা মি হয়ে যাবে। যখন আমরা পজেসিভ বসাবো, এখন পজেসিভের দুটো ভাগ আছে, একটা অ্যাডজেক্টিভ, একটা প্রোনাউন। যখন পজেসিভ অ্যাডজেক্টিভ হবে তখন হয়ে যাবে মাই, আর যখন প্রোনাউন তখন হবে মাইন। এখন এই বিষয়গুলো কিভাবে কাজ করে, কিভাবে কাজ করছে তোমাদেরকে একটু ডিটেলে বলি। ধরো বলা হলো আই লাভ মাই কান্ট্রি। তাহলে আই লাভ মাই কান্ট্রি যখন বলা হলো তখন আই এটা কিন্তু সাবজেক্টে বসছে, সুতরাং এটাকে বলা হচ্ছে সাবজেক্টিভ যে প্রোনাউন রয়েছে। লাভ ডেফিনেটলি ভার্ব ফর্ম। এবার আছে মাই কান্ট্রি, ভালো করে খেয়াল করো, কান্ট্রি হচ্ছে নাউন, তাই তো, এটা নাউন, নাম বোঝাচ্ছে। এবার কার কান্ট্রি, মানে কান্ট্রির সম্পর্কে বলা হচ্ছে। যখনই নাউনের সম্পর্কে আমরা কিছু বলি তখন তাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। আমি কিন্তু প্রথম দিনের যে ক্লাস হয়েছিল পার্টস অফ স্পিচ, সেখানে যে প্রিলিমিনারি আইডিয়াস ছিল প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সম্পর্কে, সেখানে বলেছিলাম যে যখন তুমি নাউন বা প্রোনাউনের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, যে ডেসক্রাইব করা হচ্ছে, তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মাই এটা একটা অ্যাডজেক্টিভ হলো। এবার দেখো যদি আরেকটু আমি অ্যাডভান্সে যাব, যে মাই বলতে আমার একটা অধিকার বোঝাচ্ছে, আমার দেশ, অধিকার বোঝাচ্ছে। এবং যখনই অধিকার বোঝাচ্ছে তখন তাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে মাই এটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে বলা হলো যে মাই প্যারেন্টস লাভ মি, এই সেন্টেন্সে। তাহলে একটু আগেই যেরকম আমরা দেখলাম প্যারেন্টস এখানে নাউন হচ্ছে, এবার নাউনের সম্পর্কে বলা হচ্ছে মাই, তাহলে সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবং এটা কিরকম অ্যাডজেক্টিভ? অধিকার বোঝাচ্ছে, তাহলে সেটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। এবারে লাভ আসছে, লাভটা ভার্ব, এবং মি আমাকে ভালোবাসে, মি কিন্তু অবজেক্টে বসছে, মি কিন্তু অবজেক্টে বসছে, সুতরাং এটা হয়ে গেল অবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ অবজেক্টে বসছে। তাহলে এখানে আই ছিল সাবজেক্ট, সেটা মি হয়ে যাচ্ছে অবজেক্ট। আর মাই কান্ট্রিতে মাই এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, মাই প্যারেন্টসে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার
এটাকেই যদি আমি আরেকটু ঘুরিয়ে বলবো, যেটা বললাম যে আই লাভ মাই কান্ট্রি, বা ধরো বলা হলো যে আই হ্যাভ এ পেন, এরকম বলা হলো, বা বলতে পারো দিস ইজ মাই পেন। তাহলে এরকম বললাম দিস ইজ মাই পেন, ঠিক আছে। এখানে মাই ডেফিনেটলি পজেসিভ অ্যাডজেক্টিভ, আমরা একটু আগেই দেখেছি যে পজেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে হচ্ছে, পেনটা হচ্ছে নাউন এবং সেটার জন্য আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ পেলাম মাই, তাহলে দিস ইজ মাই পেন। এবার এইটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি যে দিস পেন, এই পেনটা হয় আমার, দিস ইজ মাই পেন এটা হয় আমার পেন, এটাকে যদি একটু ঘুরিয়ে বলি এই পেনটা হয় আমার, আমরা বলতে পারি তো একই মিনিং। তাহলে দিস পেন ইজ, এই পেনটা হয় আমার, মাইন, দিস পেন ইজ মাইন। তখন মাইন এটা কিন্তু প্রোনাউন হচ্ছে, এবং যেহেতু এটা অধিকার বোঝাচ্ছে আমার পেন, তাকে আমরা বলছি পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। তাহলে বিষয়টা ভালো করে দেখো, যখন বললাম দিস ইজ মাই পেন, তখন মাই এটা হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ, আর যখন একটু ঘুরিয়ে বললাম দিস পেন ইজ মাইন, তখন সেটা হয়ে গেল পজেসিভ প্রোনাউন। এবং মাই যখন অ্যাডজেক্টিভ বসিয়েছিলাম তারপর একটা নাউন বসিয়েছিলাম, ডেফিনেটলি অ্যাডজেক্টিভের পরে নাউন বসানো হয়, কিন্তু যখন প্রোনাউন বসালাম দিস পেন ইজ মাইন, তখন কিন্তু এরপরে কোনো আর প্রোনাউনের পরে কোনো নাউন বসানোর প্রয়োজন নেই, নাউনটা এখানে আগে চলে এসেছিল, দিস পেন ইজ মাইন, নাউনটা এখানে আগে চলে এসেছিল, ঠিক আছে। সুতরাং আমরা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা আর পজেসিভ প্রোনাউন কিভাবে বসছে সেটা আসলে বোঝাতে পারলাম বলে মনে হচ্ছে। এবার ধরো বলা হলো যে ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ ইয়োর হাউস, ধরো এটা বলা হয়েছে, তাহলে ইয়োরটা এখানে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, হাউস হচ্ছে নাউন। ঠিক এটাকে যদি পজেসিভ প্রোনাউন দিয়ে বলবো তাহলে কি হবে যে দিস হাউস ইজ তোমার, yours, ইয়োরটা হবে yours, this house is yours, yours কিন্তু এখানে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, হাউসটা তখন নাউন আগে চলে গেল, দিস হাউস ইজ yours, তাহলে ইট ইজ your house, দিস হাউস ইজ yours। দুটোতে দেখো your যখন হচ্ছে your house পজেসিভ অ্যাডজেক্টিভ, আর দিস হাউস ইজ yours সেটা হলো পজেসিভ প্রোনাউন। ঠিক এইরকম ভাবেই কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ফর্মগুলো রেখা রয়েছে, যে যখন আমি আই বললাম অবজেক্টে সেটা মি হয়ে গেল, এবং পজেসিভ অ্যাডজেক্টিভে মাই হলো, আর পজেসিভ প্রোনাউনে মাইন হলো। আর একটা মজার বিষয় দেখো, যখন আমি এখানে বললাম ইয়ার্স, দিস হাউস ইজ ইয়ার্স, তার মানে কি দিস হাউস ইজ ইয়োর হাউস, বিষয়টা তাই, তাই না, দিস হাউস ইজ ইয়োর হাউস। এখন একটু আগেই বলেছি নাউন, একই নাউন বারবার বলবো না, তাহলে যদি আমি নাউন না বলি, নাউনের পরিবর্তে কি বসাবো, আমি প্রোনাউন বসাবো, আর যেহেতু এটা ইয়োর আছে পজেসিভ আছে, তাহলে পজেসিভ প্রোনাউন বসাতে হবে, আর পজেসিভ প্রোনাউন দুটো একসাথে হয়ে গেল ইয়োর্স। তাহলে এই যে পজেসিভ প্রোনাউন তার মধ্যেই কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ লুকিয়ে আছে, দিস হাউস ইজ ইয়োর হাউস, এটা যদি আমি একটু ভেঙে বলি দিস হাউস ইজ ইয়োর হাউস, এখন ইয়োর হাউস, হাউস বারবার তো বলবো না নাউনটা, তাই জন্য প্রোনাউন বলবো, নাউনের বদলে প্রোনাউন বসাবো। এবং এখানে যেহেতু ইয়োর হাউস ছিল পজেসিভ এখানে বসানো হচ্ছে, তাহলে নাউন বদলে যে আমি যে প্রোনাউন বসাবো সেটা পজেসিভ প্রোনাউন হবে, এবং পজেসিভ প্রোনাউন মানে সেটা ইয়ার্স হবে, তাহলে দিস হাউস ইজ ইয়ার্স। সুতরাং যেটা বলছি যে পজেসিভ প্রোনাউনের মধ্যেই আমার কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ লুকিয়ে আছে, মাই তারপরে সেই নাউনটা বসছে, উই থাকলে অবজেক্টে আস হয়ে যায়, আর পজেসিভ অ্যাডজেক্টিভে সেটা আওয়ার হয়, অর্থাৎ আওয়ার কান্ট্রি, এবং পজেসিভ প্রোনাউন সেটা আওয়ার্স হয়। ইউজুয়ালি অ্যাডজেক্টিভের সাথে একটা করে এস যুক্ত করলে সেটা পজেসিভ প্রোনাউন হয়। ইউ থাকলে অবজেক্টে এবং সাবজেক্ট দুটো ক্ষেত্রে ইউ বসে, পজেসিভ অ্যাডজেক্টিভ হবে ইয়োর, যেরকম ইয়োর হাউস, এবং পজেসিভ প্রোনাউন হচ্ছে ইয়োর্স, এবং তার মধ্যে কিন্তু ইয়োর এবং যে আমি বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ সেটা লুকিয়ে আছে। হি বললে আমরা অবজেক্টে হিম বলবো, আর যখন আমরা অ্যাডজেক্টিভ বলছি তখন সেটা হিজ হয়ে যাবে, হিজ হাউস, হিজ মোবাইল ফোন, এবং যখন আমরা প্রোনাউন বলছি তখনও হিজ বসছে, ঠিক আছে। শি থাকলে সেটা হার হবে, এবং যখন তুমি পজেসিভ অ্যাডজেক্টিভ তখন সেটা হার হবে, আর যখন আমরা প্রোনাউন বলবো তখন হার্স হবে। ইট বললে সাবজেক্টেও ইট, অবজেক্টেও ইট,
এবং যখন তুমি অ্যাডজেক্টিভ বলবে ইটস হবে। দেখো ইট নিয়ে একটা কনফিউশন হয়, একটা হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস আর একটা হচ্ছে আইটিএস, দুটোর মধ্যে অনেকেই গুলিয়ে ফেলো। আইটি অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ, ইহা হয়, ইট ইজ, এটা কন্ট্রাক্টেড বা সংক্ষিপ্ত ফর্ম যদি বলো সেটা হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস। আর আইটিএস যখন বলা হয় তখন কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে, পজেসিভ অ্যাডজেক্টিভ বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটার কিন্তু পজেসিভ প্রোনাউন নেই, ইটের কোনো পজেসিভ প্রোনাউন হয় না। যখন দেটা সাবজেক্টে থাকছে তখন অবজেক্টে দেম হয়ে যাচ্ছে, এবং পজেসিভে যখন অ্যাডজেক্ট যখন দেয়ার হয়ে যাচ্ছে এবং তার সাথে এস যুক্ত করে প্রোনাউন বসানো হলো দেয়ার্স। আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যেমন বলো দিস ইজ মাই হাউস, দিস হাউস ইজ মাইন, মাই হাউসটা হয়ে গেল মাইন, ঠিক আছে। ইট ইজ, দিস ইজ হার পেন, তা দিস পেন ইজ হার্স। দিস ইজ ইয়োর ডগ, দিস ডগ ইজ ইয়ার্স। দিস ইজ দেয়ার ওয়ার্ক, দিস ওয়ার্ক ইজ দেয়ার্স, ঠিক আছে। দেখো আমি আর একবার বোঝাচ্ছি। ধরো বলছে দিস ইজ দেয়ার ওয়ার্ক, দিস ওয়ার্ক ইজ দেয়ার ওয়ার্ক, এই কাজটাই তাদের কাজ। তাহলে এখানে বললাম কি ওয়ার্ক বারবার একই নাউন বলবো না, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাবো, এবং যখনই প্রোনাউন বসাচ্ছি তখন এটা দেয়ার যেহেতু ছিল পজেশন, তাহলে আমরা পজেসিভ প্রোনাউন বসাবো এবং সেক্ষেত্রে দেয়ার্স আসছে। আসলে দেয়ার্স এর মধ্যে কিন্তু দেয়ার ওয়ার্কটা লুকিয়েই আছে, ঠিক আছে। সো দিস ওয়ার্ক ইজ দেয়ার্স। এরপরে যখন আমরা পার্সোনাল প্রোনাউন বলছি তখন আমাদের কয়েকটা নিয়ম কিছু জানতে হবে। যখন সাবজেক্টে বসানো হয় তখন অবশ্যই সাবজেক্টিভ কেস বসবে, যখন অবজেক্টে বসানো তখন অবশ্যই অবজেক্টিভ কেস বসবে। ইউ অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে ইউটাও সাবজেক্টিভ কেস, আইটাও সাবজেক্টে প্রোনাউন বসছে, কারণ এগুলো সাবজেক্ট এরিয়াতে বসছে, তাই তো। ইউ অ্যান্ড আইটা সেন্টেন্সের সাবজেক্ট এবং প্রোনাউনটাও সাবজেক্ট বসাতে হচ্ছে। বলছে ইট ওয়াজ হি অর হিম হু হেল্পড মি। দেখো এখানে যখন অবজেক্টে বসানো তখন কিন্তু মি বসানো হয়েছে, অবজেক্টের ক্ষেত্রে মি বসানো হয়েছে, এবং ইট ওয়াজ হি হবে, ইট ওয়াজ হি হবে, কারণ হু, হু এটা সাবজেক্টে বোঝাচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের হি বসাতে হবে। ইট ওয়াজ হি হু হেল্পড মি, ঠিক আছে। এই যে ভার্বটা আছে, এই ভার্বের জন্য আমার একটা সাবজেক্ট লাগবে, এবং সেই সাবজেক্টটা আমরা হি কে পাচ্ছি, হিম কিন্তু সাবজেক্ট নয়, হিমটা অবজেক্ট, তাই জন্য ইট ওয়াজ হি হু হেল্পড মি। একই রকম ভাবে ইট ওয়াজ আই কিংবা মি হু অ্যারেঞ্জড ফর দ্য মিটিং। দেখো এখানে অ্যারেঞ্জড ভার্ব আছে, আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট বসানো হয়, এখানে হু বলতে সেই সাবজেক্টকে বোঝানো হবে, তাহলে এখানে আই এবং মি, আইটা সাবজেক্টে মিটা অবজেক্টে, তাহলে এখানে অবশ্যই মি হবে না, আই হবে, কারণ আইটা সাবজেক্ট আছে, আমার এখানে ভার্বের আগে সাবজেক্ট বসাতে হবে এবং প্রোনাউনের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। সুতরাং ইট ওয়াজ আই হু অ্যারেঞ্জড ফর দ্য মিটিং। দ্বিতীয় যে নিয়মটা সেটা হচ্ছে, ধরো এই যে বি ভার্ব রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এই যে বি ভার্ব গুলো আছে, সেই বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসানো হয় সেটা অবশ্যই সাবজেক্টিভ কেস হবে, অর্থাৎ প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে। বলছে নোবডি লাইকস টু বি হিম অর হি। দেখো বি এর পরে আমরা কি বসাবো, বি এর পরে আমরা সাবজেক্টিভ কেস, তাহলে এখানে হি হবে, হিম হবে না। হু ইজ দেয়ার, ইট ইজ আই কিংবা মি, ইট ইজ আই কিংবা মি, মিটা কিন্তু অবজেক্টে হবে না, আই বসবে, কারণ আইটা সাবজেক্ট, ইজ রয়েছে এখানে, বি ভার্ব রয়েছে। ওয়াজ ইট হি, ইয়েস ইট ওয়াজ, এখানে বি ভার্ব রয়েছে, তাহলে এখানে হি হবে, হিম হবে না। ইট ওয়াজ মি অর আই হু সেভড ইউ, অবশ্যই ওয়াজ এর পর এখানে সাবজেক্টিভ কেস আই বসবে। ওয়াজ ইট হার অর শি হু ডিড দিস ওয়ার্ক, অবশ্যই ওয়াজ এর পর এখানে সাবজেক্টিভ কেস শি বসবে, হার নয়। আই থট ইট ওয়াজ হিম অর হি, অবশ্যই ওয়াজ এর পরে বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস হি বসবে। রুল নাম্বার 3, ধরো কিছু কিছু এক্সপ্রেশন রয়েছে, মানে লেট বা লাইক বা বিটুইন এবং মি, বিটুইন এবং এখানে অ্যান্ড বসছে, সরি বিটুইন এবং অ্যান্ড আছে, বাট আছে, অ্যাকসেপ্ট আছে এবং সমস্ত প্রেপোজিশনস আছে। এই যে বিষয়গুলো বললাম, লেটের পরে, লাইকের পরে, বিটুইন এবং অ্যান্ড এর পরে, বাটের পরে, অ্যাকসেপ্টের পরে এবং সমস্ত প্রেপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসানো হয়, অবজেক্টিভ কেস বসানো হয়।
ঠিক আছে, কিরকম? দেয়ার ইজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন আছে হার অ্যান্ড হিম। দেখো বিটুইন অ্যান্ড আছে এবং এখানে দেখো হার বসিয়েছি অবজেক্ট এবং হিম বসিয়েছি। শি এর অবজেক্ট হচ্ছে হার এবং হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে বিটুইন এটার পরে আমি প্রেপোজিশনের পরেও আমি এক্সেপ্টের পরে, লেটের পরে, লাইকের পরে, বাটের পরে আমাকে কিন্তু অবজেক্টিভ কেস বসাতে হচ্ছে। নান বাট হিম, দেখো এখানেও কিন্তু আমি অবজেক্টিভ কেস বসাচ্ছি। নোবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার বাট মি, মিটা অবজেক্টিভ কেস। লেট আস গো, লেটের পরে দেখো আস বসিয়েছি, লেট আস গো। লেট হিম অ্যান্ড মি ডু দ্য ওয়ার্ক, লেট মি সে। এগুলোকে যদি আমি আরেকটু অ্যাডভান্সে যাই তাহলে দেখো বিষয়টা ভালো করে বোঝো। লেট কিংবা বাট, এই যে বাট নিয়ে যদি কথা বলি, বাটের আমি জানি একটা মানে হয় কিন্তু, তাই তো? বাটের মানে যখন কিন্তু তখন সেটা একটা কনজাংশন, অর্থাৎ যুক্ত করছে, কনজাংশন। যেরকম বলা হলো যে হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট মানে কিন্তু, তখন বাট কনজাংশন হয়েছে। अगेन বাটের মানে যখন এটা ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট বোঝায় তখন বাট প্রেপোজিশনের মতো কাজ করে, প্রেপোজিশনের মতো কাজ করে এবং সেই ক্ষেত্রে প্রেপোজিশনের পরে আমরা অবজেক্ট বসাবো প্রোনাউনের। আবারও বলছি, বাটের আমরা ভূমিকা দুরকম ভাবে পেতে পারি, কখনো সেটা কনজাংশন হয়, কখনো সেটা প্রেপোজিশন হয়। এবং বাট কখন কনজাংশন? যখন বাটের মানেটা কিন্তু, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সেটা কনজাংশন। বাট যখন বাটের মিনিংটা হয় এটা ছাড়া অন্য কিছু, এটা ব্যতি রেখে অন্য কিছু, অ্যাকসেপ্ট, এটা ব্যতি রেখে অন্য কিছু, তখন বাট প্রেপোজিশন হিসেবে বসে এবং সেক্ষেত্রে বাটের পরে অবজেক্ট বসানো হয়। যেমন নান বাট হিম, নান বাট হিম পাস দি টেস্ট, তাকে ছাড়া অন্য কেউ পরীক্ষায় পাশ করেনি, অর্থাৎ একমাত্র সেই পাশ করেছে। নান বাট হিম পাস্ট দি টেস্ট, তাকে ছাড়া অন্য কেউ পরীক্ষায় পাশ করেনি। তাহলে বাট এখানে প্রেপোজিশন, তাই জন্য তারপরে অবজেক্ট হিম বসানো হয়েছে। এভরিওয়ান অ্যাটেন্ডেড দি পার্টি এক্সেপ্ট হিম, সে ছাড়া অন্য সবাই পরীক্ষায় পার্টিতে গিয়েছে, পার্টি অ্যাটেন্ড করেছে। তাহলে দেখো এক্সেপ্ট, সে ছাড়া, বাদ বাকি, তাকে ব্যতি রেখে, তাকে বাদ দিয়ে, তাহলে এটাও কিন্তু একটা প্রেপোজিশন হিসেবে মতো ব্যবহার হচ্ছে এবং প্রেপোজিশনের পর আমরা অবজেক্ট বসাই, হিম বসানো হলো। হি লাফড অ্যাট মি, অ্যাট হচ্ছে প্রেপোজিশন এবং প্রেপোজিশনের পরে অবজেক্ট বসানো হয় এবং মিটা হচ্ছে অবজেক্ট। হি লাফড অ্যাট মি। তাহলে এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, যখন লেট থাকছে, লাইক বসছে, বিটুইন বসছে, বাট হচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে এবং যে কোনো প্রেপোজিশন, তারপরে সবসময় আমরা অবজেক্টিভ কেস বসাবো প্রোনাউনের। আশা করছি প্রত্যেকটা রুল তোমরা ভালো করে বুঝতে পারছো। রুল নাম্বার 4-এ বলা হচ্ছে, if there is a comparison between two pronouns, the pronoun of the same case is used after as কিংবা than। যখন তুমি দুটো প্রোনাউনের মধ্যে তুলনা করছো, তুলনা করছি মানে অবশ্যই সেক্ষেত্রে আমি পজিটিভ ডিগ্রি আসছে, সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রি আসছে, সেক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি আসছে, তুলনা করা হচ্ছে দুটো প্রোনাউনের মধ্যে, ঠিক আছে? এই রকম ক্ষেত্রে যখন তুমি অ্যাজ পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করছো, দ্যান কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেম কেস, অর্থাৎ যদি সাবজেক্টের সাথে তুলনা করা হয় তাহলে সাবজেক্ট ফর্ম বসবে, যদি অবজেক্টের সাথে তুলনা করা হয় তাহলে অবজেক্ট বসবে। যেমন দেখো বলছে হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান, সে হয় অনেক বেশি ইন্টেলিজেন্ট দ্যান, তাহলে এখানে হি এটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের সাথে আমি কার তুলনা করবো? সাবজেক্টের তুলনা করবো, অর্থাৎ এখানে আই হবে, মি কিন্তু বসবে না। আমরা জেনারেলি এখানে মি বলে ভুল করি, হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান মি, না, এখানে আই হবে সাবজেক্টিভ ফর্ম, কারণ হি হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে সাবজেক্টের তুলনা করবে, হি এর সাথে তুমি সাবজেক্ট আই এর তুলনা করবে, তুমি এখানে মি অবজেক্ট ফর্ম তুলনা করতে পারবে না। হি ইজ টলার দ্যান আই, ঠিক আছে, হিটাও সাবজেক্ট, আইটাও সাবজেক্ট। হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ, হিটাও সাবজেক্ট, এখানে ইউটাও সাবজেক্ট। আই ডোন্ট হ্যাভ মোর মানি দ্যান হি, অবশ্যই আই সাবজেক্ট, হিটাও সাবজেক্ট,
অর্থাৎ সেম দুটো সাবজেক্টের মধ্যে তুলনা করা হবে, সাবজেক্ট ফর্ম থাকলে সাবজেক্ট ফর্মের সাথে তুলনা করব। হিজ ওয়েট ইজ মোর দ্যান মাইন। দেখো হিজ ওয়েট, তার যে হাইট, হিজ হাইট, তার যে উচ্চতা সেটা ইজ মোর দ্যান মাইন, আমার উচ্চতার থেকে বেশি। আমি একটু আগেই বলেছি এখানে কিন্তু মাই হাইট হচ্ছে, হিজ হাইট ইজ মোর দ্যান মাই হাইট। এখন দেখো মাই হাইট, এই যে হাইট কথাটা বারবার বলবো না, তাহলে এখানে আমি একই নাউন বারবার না বলে প্রোনাউন বসাবো, এবং যেহেতু এখানে মাই পজেশন বোঝাচ্ছে তাহলে আমাকেও পজেসিভ প্রোনাউন বসাতে হবে, এবং পজেসিভ প্রোনাউনটা হয়ে যাচ্ছে মাইন। তাহলে হিজ হাইট ইজ মোর দ্যান মাইন, আসলে মাইন বলতে কিন্তু মাই হাইটই লুকিয়ে আছে, হিজ হাইটের সাথে মাই হাইটই তুলনা করা হচ্ছে, কিন্তু কথাটা বলার সময় নাউন বারবার না বলে পজেসিভ প্রোনাউন বলা হচ্ছে। সো হিজ হাইট ইজ মোর দ্যান মাইন। রুল নাম্বার 5 এ বলা হচ্ছে, ধরো একই সেন্টেন্সে আমরা একটু আগেই বলেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটে পারসন আছে, তাহলে তিন রকম প্রোনাউন হচ্ছে। এবার দেখা গেল একই সাথে তিন রকম প্রোনাউনই আছে, কিংবা একের বেশি প্রোনাউন আছে, দুটো প্রোনাউন আছে বা তিনটে প্রোনাউন আছে, এবং সেগুলো সিঙ্গুলার প্রোনাউন। তাহলে তুমি আমাকে বলো যে কোনটার পরে কোনটা বসানো হবে, প্রথমে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, না কিভাবে বসানো হবে, এবং তাদের যে ভার্ব সেটা কিরকম ভাবে হবে। এটা খুবই কনফিউজিং একটা সিচুয়েশন। তাহলে আমি কিভাবে এটাকে সলভ করব? দেখো ভাষার মধ্যে দিয়ে আমাদেরকে হিউমিলিটি বা নম্রতা শেখানো হচ্ছে, ইগোকে বর্জন করতে বলা হচ্ছে। অর্থাৎ যখন গ্রুপে তিনজন রয়েছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, কোনো অ্যাচিভমেন্টের কথা হচ্ছে, তখন অবশ্যই প্রথমে তুমি অন্যদের যে অ্যাচিভমেন্ট সেই ক্রেডিটটা দেবে তাদেরকে, সবার লাস্টে নিজের কথা বলবে। অর্থাৎ এখানে তোমার অহংকে বা তোমার ইগোকে বিসর্জন দেওয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ 2-3-1, তার মানে এই অর্ডারে আমাকে লিখতে হবে। 2 মানে সেকেন্ড পারসন, 2 মানে সেকেন্ড পারসনকে প্রথমে বসাতে হবে, তারপরে 3 মানে থার্ড পারসনকে বসাতে হবে, এবং 1 মানে সবার লাস্টে আমি নিজের কথা বলবো, ফার্স্ট পারসন। তাহলে যদি একটা সেন্টেন্সে একের বেশি, মোর দ্যান ওয়ান প্রোনাউন থাকে, তাহলে আমাকে প্রথমে সেকেন্ড পারসনকে বসাবো, তারপর থার্ড পারসনকে বসাবো, তারপর ফার্স্ট পারসনকে বসাবো, এবং এটা অবশ্যই সিঙ্গুলার প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে। ধরো বলা হলো আই, ইউ অ্যান্ড হি আর প্লেইং গেমস, তাহলে এখানে কি বসানো হয়েছে, প্রথমে আই মানে এককে বসানো হয়েছে, ইউ মানে সেকেন্ড পারসন দুইকে বসানো হয়েছে, এবং হি মানে থার্ড পারসন তিনকে বসানো হয়েছে। তাহলে এখানে কিন্তু 1-2-3 অর্ডারে বসানো হয়েছে, যেটা ভুল। আমাকে বসাতে হবে কি 2-3-1, অর্থাৎ প্রথমে আসছে সেকেন্ড পারসন, তারপরে হি থার্ড পারসন, তারপরে আমি আসছি। তাহলে ইউ, হি অ্যান্ড আই আর প্লেইং ভিডিও গেমস, এটা হচ্ছে সঠিক, এখানে হচ্ছে ভুল রয়েছে, এটা হচ্ছে সঠিক। বলছে হি, আই অ্যান্ড ইউ আর ওয়ার্কিং। হি মানে কি থার্ড পারসন, আই মানে কি ফার্স্ট পারসন, ইউ মানে সেকেন্ড পারসন। এখানে কিন্তু 3-1-2 হচ্ছে, এটা ভুল। আমাকে 2-3-1-এ বসাতে হবে। তাহলে 2 তে কে আসছে, প্রথমে ইউ আসবে, 3 তে কে আসবে, হি আসবে, এবং সবার লাস্টে আমি আসবো। হি, ইউ, হি অ্যান্ড আই আসছে, ঠিক আছে। ইউ, শি অ্যান্ড আই হ্যাভ ফিনিশ ডিনার, এখানে কিন্তু সঠিক আছে, কোনো ভুল নেই। ইউ, হি অ্যান্ড আই আর হ্যাপি, এখানেও কোনো ভুল নেই, 2-3-1 মেনটেন করা হয়েছে। আই অ্যান্ড ইউ প্লে টুগেদার, আমি এবং তুমি একসাথে খেলি, দেখো এখানে কিন্তু ভুল হলো। এখানে আমি ফার্স্ট পারসন, ইউটা সেকেন্ড পারসন, তাহলে আমাকে প্রথমে কি 2-3-1, তাহলে প্রথমে সেকেন্ড পারসনকে বসাতে হবে, অর্থাৎ ইউকে রাখতে হবে, এবং এখানে থার্ড পারসন নেই, আমি আছি, তাহলে তারপরে আমি আসবো। ইউ অ্যান্ড আই প্লে টুগেদার, ইউ অ্যান্ড আই প্লে টুগেদার, এটা হবে সঠিক উত্তর। এরপরে বলা হচ্ছে আই অ্যান্ড হি আর প্লেইং ফুটবল। একই রকম ভাবে দেখো 1 আছে আর এখানে 3 আছে, থার্ড পারসন আছে, তাহলে আসলে কি বসাতে হবে, আসলে প্রথমে থার্ড পারসনকে রাখতে হবে, এবং তারপরে আমি নিজের কথা বলবো, হি অ্যান্ড আই আর প্লেইং ফুটবল। তাহলে যখন সিঙ্গুলার প্রোনাউন থাকছে একই সাথে একের বেশি, তখন 2-3-1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, এবং তারপরে ফার্স্ট পারসনকে রাখতে হবে। ঠিক এটার পরেই যদি বলা হয় যখন তুমি কোনো ভুল করেছো, ক্রাইম করেছো, কোনো কনফেশন করছো, দোষ স্বীকার করছো, ফল্ট স্বীকার করছো, নিজের দোষ স্বীকার করছো,
তখন কিন্তু যদি নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয় ঠিক এই জিনিসটাই উল্টে যাবে, উল্টে গিয়ে 1 2 3 হবে। অর্থাৎ প্রথমে আসছে ফার্স্ট পার্সন, তারপরে আসবে সেকেন্ড পার্সন, তারপরে আসবে থার্ড পার্সন। বিষয়টা হলো যখন ভুল করি, যখন আমরা কোনো ভুল করি তখন প্রথমেই নিজের ভুলটা স্বীকার করতে হয়, যেটা আমরা ইউজুয়ালি করি না, সবসময় অন্যদের দিকে আমাদের আঙুলটা থাকে। কিন্তু ভাষা তোমাকে শেখাচ্ছে নিজের ভুলটা প্রথমে নিজেকেই স্বীকার করতে হয়। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন আসবে। অর্থাৎ যদি সিঙ্গুলার প্রোনাউন গুলো তোমার একের বেশি থাকে এবং কিন্তু সেখানে একটা নেগেটিভ কথা বলা হচ্ছে, কোনো দোষের কথা বলা হচ্ছে, তখন কিন্তু 1 2 3 অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইরকম ভাবেই বসানো হবে। আই, ইউ অ্যান্ড হি আর ব্রেকিং দ্য গ্লাস। দেখো প্রথমে আই অর্থাৎ ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি থার্ড পার্সন, 1 2 3 বসানো হয়েছে। আই, ইউ অ্যান্ড শি হ্যাভ স্টোলেন দি পার্স, এগুলো কিন্তু এক একটা ক্রাইমের কথা বলছো। পার্স চুরি করেছো, কাঁচ ভেঙে ফেলেছো, এগুলো দোষ, সেটা কনফেশন করছো। সুতরাং এইগুলো কিন্তু 1 2 3 এই অর্ডারে হবে। ইউ, আই অ্যান্ড শি হ্যাভ ডান ইট রংলি। দেখো ইউ মানে কি সেকেন্ড পার্সন, আই মানে ফার্স্ট পার্সন, শি মানে থার্ড পার্সন, 2 1 3 এটা কিন্তু ভুল হয়েছে। কারণ আমাদেরকে করতে হবে 1 2 3। তাহলে প্রথমে আমি আসব, তারপরে ইউ আসবে এবং তারপরে শি আসবে থার্ড পার্সন। আই, ইউ অ্যান্ড শি হ্যাভ ডান ইট রংলি। হি, ইউ অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর দি ক্রাইম। যখনই ক্রাইমের দোষ স্বীকার করছে তখন অবশ্যই আই আসবে, তারপরে ইউ আসবে এবং তারপরে হি আসবে। হি অ্যান্ড আই বাঙ্কড দি ক্লাস, আমরা ক্লাস বাঙ্ক করেছি, ক্লাস ফাঁকি দিয়েছি, অবশ্যই প্রথমে আসবে আই এবং তারপরে আসবে হি। ইউ অ্যান্ড আই হ্যাভ ক্রিটিসাইজড আওয়ার বস, এখানে দোষ করেছি, প্রথমে আই আসবে এবং তারপরে ইউ আসবে। তাহলে যখন সিঙ্গুলার প্রোনাউন হচ্ছে, একের বেশি প্রোনাউন থাকে, তখন প্রথমে আমরা 2 3 1 এই অর্ডারে বসাবো নর্মাল কথাগুলো। কিন্তু যখনই কোনো দোষ স্বীকার করার কথা হবে, কোনো নেগেটিভ কথা বলা হবে, তখন সেটা হয়ে যাবে 1 2 3, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এতক্ষণ আমরা সিঙ্গুলার প্রোনাউনের কথা বলছিলাম। এবার যদি প্লুরাল প্রোনাউন থাকে, প্লুরাল প্রোনাউন অর্থাৎ ধরো উই বলা হলো, ঠিক আছে, তোমাদের বলা হলো, দে বলা হলো, দেয়ার বলা হলো, তাদের, তাহারা, এই যে প্লুরাল প্রোনাউন যদি থাকে একই রকম একের বেশি, তখন আমাদের বসাতে হবে 1 2 3, অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এবং অবশ্যই ভার্বগুলো প্লুরাল হবে, এর প্রত্যেকটা ক্ষেত্রেই ভার্ব প্লুরাল হচ্ছে, কারণ তিনজন রয়েছে, একের বেশি ব্যক্তি রয়েছে। ইউ, উই অ্যান্ড দে আর স্টাডিং, এখানে দেখো ইউটা প্লুরাল, উইটা প্লুরাল, দেটা প্লুরাল, সবই প্লুরাল। তাহলে 1 2 3 অর্থাৎ প্রথমে উই আসবে, তারপরে ইউ আসবে, ইউ মানে তোমরা কিন্তু এখানে, ঠিক আছে, এন্ড তারপরে দে মানে তারা আসছে। তাহলে উই, ইউ অ্যান্ড দে। দে, উই অ্যান্ড ইউ হ্যাভ গন টু মার্কেট, অবশ্যই প্রথমে উই আসবে, তারপরে ইউ আসবে, তারপরে দে আসবে। উই, ইউ অ্যান্ড দে আর হ্যাভিং লাঞ্চ, এখানে কোথাও ভুল নেই, সঠিক আছে। উই, দে অ্যান্ড ইউ, না দে আর ইউ হবে না, প্রথমে ইউ আসবে, তারপরে দে আসবে, ঠিক আছে। রুল নাম্বার 8 খুব ইম্পর্টেন্ট। ধরো একের বেশি প্রোনাউন আছে, কোন একটা পজেসিভ কেস বোঝাচ্ছে, যেমন ধরো বলছে যে ইউ আছে, হি আছে, আই আছে, হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো ইয়রটা কিন্তু পজেসিভ বোঝাচ্ছে, কারণ ওয়ার্কটা এখানে নাউন, নাউনের সম্পর্কে বোঝানো হচ্ছে, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ কেস রয়েছে এখানে ইয়র। তাহলে যখন সেন্টেন্সের মধ্যে তুমি আছো, সে আছে এবং আমি আছি, তখন কাজটা কার কাজ হবে? তোমার কাজ হবে, না তার কাজ হবে, না আমার কাজ হবে? অধিকারটা কার হবে কাজের উপরে, সেটা ডিসাইড করতে হবে। তার কিন্তু নিয়ম আছে। কিরকম? যদি সেন্টেন্সে এই তিনটে প্রোনাউনের মধ্যে আই থাকে, তাহলে সেখানে হয়ে যাবে আওয়ার, আমাদের কাজ হয়ে যাবে, পজিশনটা তখন আমি পাচ্ছি, আওয়ার হয়ে যাবে। ধরো আমি নেই, নো আই, আমি নেই, কিন্তু ইউ আছে সেন্টেন্সে, তখন সেটা হয়ে যাবে ইয়র, তোমার কাজ হয়ে যাবে। আমি না থাকলে, তুমি থাকলে তোমার দখলে চলে গেল। দেখা গেল নো আই এবং ইউ, আমিও নেই তুমিও নেই, তখন কিন্তু তাদের দখলে চলে যাবে, দেয়ার হয়ে যাবে। তা যখন আমি থাকবো তখন আওয়ার কাজ হবে, আমাদের দখল।
যখন আমি নেই কিন্তু তুমি আছো তখন তোমার দখলে যাচ্ছে, আর যখন আমি তুমি কেউ নেই তখন তাদের দখলে যাচ্ছে, দেয়ার হয়ে যাচ্ছে। পজেসিভ কেসটা এইভাবে ডিসাইড করতে হবে। এবার দেখো বলছে ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক। ইয়োর ওয়ার্ক, এখানে কিন্তু আমি আছি, তাহলে আমি থাকলে সেটা কি হবে? আওয়ার ওয়ার্ক হবে। তখন কিন্তু ইয়োর নয়, আওয়ার ওয়ার্ক হবে। ইউ শি অ্যান্ড আই আর ওয়ার্কিং অন ইয়োর প্রজেক্ট, অবশ্যই আই রয়েছে, তাহলে ইয়োর তো হবে না, আওয়ার প্রজেক্ট হয়ে যাবে সেটা। ঠিক আছে, শি অ্যান্ড ইউ মাস্ট ওয়ার্ক অন ইয়োর প্রজেক্ট। দেখো অবশ্যই আমি নেই কিন্তু ইউ আছো, ইউ থাকলে সেটা ইয়োর প্রজেক্ট হবে, এটা একদম সঠিক। শি অ্যান্ড দে শুড ফিনিশ হার হোমওয়ার্ক। এখানে দেখো আমিও নেই তুমিও নেই, তাহলে শি অ্যান্ড দে থাকলে সেটা হয়ে যাবে দেয়ার হোমওয়ার্ক, তাদের দখলে চলে যাবে, দেয়ার হোমওয়ার্ক হয়ে যাবে। হি অ্যান্ড শি শুড অ্যাটেন্ড দেয়ার ক্লাস, অবশ্যই আমি নেই তুমি নেই, হি আর শি আছে, তখন সেটা দেয়ার ক্লাস হয়ে যাবে, একদম সঠিক। হি অ্যান্ড ইউ শুড ইট মাই ফুড, অবশ্যই হি অ্যান্ড ইউ আছে, ইউ থাকলে সেটা হবে ইয়োর ফুড, যেহেতু আই নেই তাই আওয়ার হবে না, ইউ আছে তাহলে ইয়োর ফুড হবে, তাহলে হি অ্যান্ড ইউ শুড ইট ইয়োর ফুড, সে এবং তুমি মিলে তোমার খাবার খাওয়া উচিত। রুল নাম্বার 9, if a pronoun is put with some other word in the objective case, the pronoun must also be in the objective case. ধরো কোথাও কোথাও প্রোনাউনের সাথে অন্য কোনো শব্দ আছে, ধরো অন্য কোনো নাউন আছে, তখন কিন্তু প্রোনাউনটা অবশ্যই অবজেক্টিভ কেসেই বসবে, যেহেতু অবজেক্ট পার্টে বসছে। দ্য বয় ইজ নোন টু হিম অ্যান্ড মি, অবশ্যই এখানে দেখো অবজেক্টিভ পার্ট, সাবজেক্ট ভার্ব, এরপর অবজেক্টিভ পার্ট আছে, তো হিম অ্যান্ড মিটা অবজেক্টিভ কেসে বসবে। আই বট দিস ফর ইউ অ্যান্ড হিম, অবশ্যই অবজেক্টিভ কেসে বসছে। দ্য বুক বিলংস টু রাম অ্যান্ড মি, রামটা কিন্তু দেখো নাউন রয়েছে কিন্তু এটা অবজেক্ট পার্ট, তাহলে অবশ্যই মিটা অবজেক্ট পার্টে বসবে। ঠিক আছে, ইউ স্কোল্ডেড বোথ হিম অ্যান্ড মি, এখানে হিম এবং মি এগুলো কিন্তু অবজেক্ট পার্টে রয়েছে। এরপরে রুল নাম্বার 10 এ দেখো খুব ইম্পর্টেন্ট রুল, ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন এই পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে না, যখন পজেসিভ অ্যাডজেক্টিভ রয়েছে আমরা কি করব, তারপরে জিরান্ড বসাবো। জিরান্ড হচ্ছে, জিরান্ড বলা হয়ে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসানো হয় এবং তখন সেটা নাউনের মতো কাজ করে, নাউনের মতো। অবশ্যই আমরা যে নাউনের আগে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসানো হয়, তা ডেফিনিট পজিটিভ অ্যাডজেক্টিভ তো বসাতেই হবে তার আগে, এবং তারপরে নাউন বসাতে হবে, এবং নাউনটা জিরান্ড। এই ফর্মুলাগুলো খুব ভালো করে খেয়াল করো, খুব বেসিক ফর্মুলা বাট খুব ইম্পর্টেন্ট। আমি বলছি জিরান্ডটাকে নাউন হিসেবে বসানো হয়, নাউনের আগে তো অ্যাডজেক্টিভ বসানো যায়, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসছে, নাউনের আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বসছে। এবার নাউনটা কি এখানে, নাউনটা এখানে জিরান্ডিয়াল ফর্মে আসছে, ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইএনজি বসানো হচ্ছে। ঠিক আছে, যারা বলছে আই ওয়াজ কনফিডেন্ট অফ মাই উইনিং দ্য ম্যাচ, অর্থাৎ আমি যে ম্যাচটা জিতছি সেই বিষয়টা নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম, মানে আমার ম্যাচ জেতা নিয়ে আমি খুব কনফিডেন্ট ছিলাম। এবার দেখো এই যে উইনিং, উইনিং এইটা কিন্তু জিরান্ড, উইনিং এটা কিন্তু জিরান্ড। ঠিক আছে, মানে কি বিষয়ে কনফিডেন্ট ছিলাম, কি বিষয়ে কনফিডেন্ট ছিলাম, এটা একটা অবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়, আর অবজেক্ট সবসময় নাউন প্রোনাউন হয়, তাহলে এটা নাউন, আর নাউন অর্থাৎ আইএনজি যুক্ত আছে নাউন, তারপরে এটা হচ্ছে জিরান্ড। আমি কি বললাম, জিরান্ডের আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে মাই উইনিং হবে। পরীক্ষায় প্রশ্ন দেবে আই ওয়াজ কনফিডেন্ট অফ মি উইনিং, মি দিয়ে দেবে পরীক্ষাতে, ওখানে মি কিন্তু হবে না, ওখানে মাই উইনিং হবে। এইটা হচ্ছে তোমাকে জানতে হবে যে যখন জিরান্ড থাকছে তার আগে পজেসিভ অ্যাডজেক্টিভ বসানো হবে, মাই উইনিং হবে, মি উইনিং কিন্তু হবে না। শি ইজ শিওর অফ মাই মি মাইন হেল্পিং আদার্স, সে শিওর ছিল যে আমি অন্যদেরকে হেল্প করি, তাহলে কি বিষয়ে সে শিওর ছিল, কি বিষয়ে, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, উত্তর কি পাচ্ছি, হেল্পিং আদার্স, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটাকে বলা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে এখানে হেল্পিং এটা হচ্ছে নাউন, হেল্পিং এটা হচ্ছে নাউন, এটা কিরকম নাউন, এটা হচ্ছে জিরান্ডিয়াল, কারণ এখানে তুমি
ভার্বের সাথে আইএনজি বসিয়েছো, জিরান্ড নাউন হিসেবে বসছে। আর যখনই জিরান্ড বসছে তার আগে আমাকে কি বসাতে হবে? পজেসিভ অ্যাডজেক্টিভ। এই যে মাই, মি, মাইন, এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? মাই। তাহলে শি ইজ শিওর অফ মাই হেল্পিং আদার্স, এখানে কিন্তু মাই হেল্পিং হবে, এখানে মি হেল্পিং হবে না। অর্থাৎ যখন তুমি জিরান্ড দেখছো তার আগে তোমাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রেখে জিনিসগুলোকে লিখতে হবে, এবং জিনিসগুলো যদি প্রশ্ন আসে সেরকম ভাবে তোমাদের সলভ করতে হবে। তাহলে আমরা আজকে পজেসিভ, আমরা যে আজকে নাউন প্রোনাউনে ক্লাস করলাম সেখানে কিন্তু আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ডিটেইলে জানলাম। ঠিক আছে, এবারে দেখো তোমাদের জন্য এখানে কিছু ক্লাস ওয়ার্ক রয়েছে, আমরা এগুলো সলভ করলে আরো ভালো করে তোমাদের কনসেপ্টটা রিভাইজ হয়ে যাবে। বলছে অ্যান্ড্রু উইল ইজিলি কমপ্লিট দ্য টাস্ক বিকজ শি হ্যাজ প্র্যাকটিসড ভেরি হার্ড ফর ইট। মানে অ্যান্ড্রু খুব সহজে কাজটা কমপ্লিট করবে কারণ সে প্র্যাকটিস করেছে খুব। এখন অ্যান্ড্রু তো একটা ছেলের নাম, তাই তো, একটা মেল ছেলের নাম, তাহলে সেখানে শি কিন্তু হয় না। আমরা অ্যান্ড্রুর বদলে যদি প্রোনাউন বসাবো তাহলে সেটা হি হওয়া উচিত, তাই না? ছেলেদের বদলে আমরা হি বসাবো, তাহলে এটা একটা কারেকশন ছিল। 2 নম্বরে বলছে আই উইল বি লেট অ্যাজ আই হ্যাভ লস্ট মাইন কার্স কি। আমি দেরি করে আসবো কারণ আমি হারিয়ে ফেলেছি আমার গাড়ির চাবি। দেখো আমরা নাউনের ক্লাসে যখন আমরা অ্যাপোস্ট্রফি এস বুঝিয়েছিলাম, পজেশন বুঝিয়েছিলাম, গাড়ির চাবি কার্স কি এটা বলতে পারো, বা কি অফ দ্য কার বলতে পারো। কার্স কি কোথাও ভুল নেই, ঠিক আছে। কিন্তু মাইন, আমি বলেছি মাইনটা প্রোনাউন, প্রোনাউনের পরে আমি কোনো নাউন বসাবো না, কোনো অ্যাডজেক্টিভ বসাবো না, তাহলে এখানে মাইন তো হবে না। কারণ দেখো আমার গাড়ির, তাহলে এখানে পজেসিভ, পজেসিভ আমার গাড়ির, এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে কারণ তারপরে কিন্তু নাউন আছে। সুতরাং অ্যাডজেক্টিভ বসাতে গেলে আমাকে বসাতে হবে মাই কার্স কি, মাই কার্স কি হবে, এখানে মাই বসাতে হবে কারণ এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে। কোয়েশ্চেন নাম্বার 3, আই হ্যাভ মাই লাঞ্চ, ওয়্যার ইজ ইয়োর। আই হ্যাভ মাই লাঞ্চ, আমি তো আমার লাঞ্চ খেয়েছি, ওয়্যার ইজ ইয়োর, তোমার লাঞ্চ কোথায়। দেখো ইয়োর এটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পর একটা নাউন বসাতে হয়, তাহলে হওয়া উচিত ছিল ইয়োর লাঞ্চ, ওয়্যার ইজ ইয়োর লাঞ্চ, এটা হওয়া উচিত ছিল। কিন্তু দেন अगेन এই যে সেম নাউনটা আবার লাঞ্চ লাঞ্চ দুবার হয়ে যাচ্ছে, তাই নাউনের বদলে আমরা প্রোনাউন বসাবো। যেহেতু এটা ইয়োর পজেসিভ আছে তাহলে আমরা কি বলবো? পজেসিভ প্রোনাউন বলবো, এবং পজেসিভ প্রোনাউন ইয়োর এর বদলে কি হয়? ইয়োর্স হয়, ইয়োর্স হয়, তাহলে সঠিক উত্তর হবে ইয়োর্স। তাহলে আই হ্যাভ মাই লাঞ্চ, ওয়্যার ইজ ইয়োর্স, তোমার লাঞ্চ কোথায়, ওয়্যার ইজ ইয়োর্স, এখানে পজেসিভ প্রোনাউন বসাতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হি লাভস হিজ পেন সো মাচ দ্যাট হি ক্যানট লুজ ইট। হি লাভস হিজ পেন, হিজ এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, পেন এখানে নাউন আছে, কোনো ভুল নেই। দ্যাট হি ক্যানট লুজ ইট, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? ইট বলতে পেনটাকে বোঝানো হচ্ছে, পেনের বদলে তো ইট আমি বসাতেই পারি, তাহলে এখানে কিন্তু নো এরর, পেনের বদলে ইট এই প্রোনাউনটা বসাতে পারি, তাই এখানে কোনো ভুল নেই। Question number 5, the baby was crying because he was hungry. বেবিটা কান্নাকাটি করছিল কারণ তার খিদে পেয়েছিল। ঠিক আছে, দেখো বেবি এখানে নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন হি বসানো হয়েছে। এখন বেবি এটা কিন্তু আমি ছেলে নামে বলতে পারছি না, সেই জন্য আমি এখানে হি না বলে ইট বলবো, বিকজ ইট ওয়াজ হাংরি। দ্য বেবি ওয়াজ ক্রাইং বিকজ ইট ওয়াজ হাংরি, এখানে কিন্তু আমি ছেলে বা মেয়ে না বলে বেবি শব্দটার সাথে ইট প্রোনাউনটা ব্যবহার করব। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, গৌরব অ্যান্ড রাঘব হ্যাজ ওয়ান মেনি মেডেলস। গৌরব এবং রাঘব অনেক মেডেল জিতেছে। আর গৌরব আর রাঘব এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, দুজন আছে প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্টের পরে প্লুরাল ভার্ব বসা উচিত, হ্যাজ তো সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল হ্যাভ বসবে, তাহলে গৌরব অ্যান্ড রাঘব হ্যাভ ওয়ান মেনি মেডেলস। Question number 7, Sahil, Sonu and John have booked their tickets for the upcoming cricket match. বলছে সাহিল, সোনু and জন have booked their tickets.
দেখো এখানে তিনজন আছে, সাহিল, সোনু, জন, তিনজন আছে। তারপরে এখানে হ্যাভ বসানো হয়েছে প্লুরাল ভার্ব, কোথাও ভুল নেই। এখানে দেয়ার বসানো হয়েছে প্লুরাল, তাতেও কোনো ভুল নেই। সুতরাং এখানে আসলে কিন্তু কোনো ভুল নেই, নো এরর, এই সেন্টেন্সে কোথাও ভুল নেই। Question number 8, either Gopi or Sham must play their part well on stage. এটা একটু ভালো করে বুঝতে হবে। যখন আইদার অর আছে, নাইদার নর আছে, কিংবা নট অনলি বাট অলসো থাকে, নট অনলি বাট অলসো থাকে, তখন তোমাকে দেখতে হয় যে ভার্বের কাছে কোন সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা চেঞ্জ হবে। এখন গোপী একটা সাবজেক্ট আছে, শাম একটা সাবজেক্ট আছে, তারপরে মাস্ট প্লে এটা ভার্ব আছে। তাহলে ভার্বের কাছে কি আছে? শাম আছে, তাই তো? ভার্বের কাছে শাম আছে, তাহলে শাম অনুযায়ী কিন্তু ভার্বটা চেঞ্জ হবে, প্রোনাউনটা চেঞ্জ হবে। এখানে মাস্ট প্লে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু শাম তো সিঙ্গুলার, একজন, তাহলে এখানে দেয়ার পার্ট হবে না, সিঙ্গুলার যেহেতু, ছেলে যেহেতু, আমি এখানে হিজ পার্ট বলবো। অর্থাৎ এখানে কিন্তু শাম এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব এবং প্রোনাউনটা চেঞ্জ হবে। তাহলে এখানে দেয়ার হবে না, কারণ দেয়ারটা প্লুরাল, এখানে শাম একজন, তাহলে সিঙ্গুলার হবে হিজ পার্ট। আইদার গোপী অর শাম মাস্ট প্লে হিজ পার্ট ওয়েল on stage. Question number 9, Ramesh and Suresh has not completed their homework yet. একই রকম রমেশ and সুরেশ দুজন ব্যক্তি, তাহলে প্লুরাল, তাহলে এখানে হ্যাভ ভার্ব হবে, প্লুরাল ভার্ব হবে হ্যাভ, নট কমপ্লিটেড দেয়ার। দেখো এখানে দুজন যেহেতু দেয়ার, একদম ঠিক আছে, কোনো ভুল নেই। Question number 10, he, you and I will solve this problem together. আমরা একসাথে কাজ করব। তাহলে এখানে কিন্তু দেখো তিনটে প্রোনাউন আছে, হি আছে, ইউ আছে, আই আছে। আমাদের নিয়ম ছিল 2 3 1 এই অর্ডারে বসাতে হবে। তাহলে প্রথমে টু মানে সেকেন্ড পার্সন, তাহলে প্রথমে ইউ আসবে, তারপরে থার্ড অর্থাৎ হি আসবে, এবং সবার লাস্টে আমি আসবো, আই। তাহলে ইউ, হি অ্যান্ড আই উইল সলভ দিস প্রবলেম টুগেদার। Question number 11, I and he accomplish the task well within the given time. আমি এবং সে মিলে কাজটা কমপ্লিট করেছি। একই রকম ভাবে এখানে হি আসছে এবং তারপরে আই আসবে, কারণ প্রথমে 2 3 1 এই অর্ডারে বসাতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন, আই অ্যান্ড ইউ শুড বি ব্লেমড ফর দ্য ডিজাস্টার। এই ডিজাস্টারের জন্য আমাকে এবং তোমাকে দোষী সাব্যস্ত করাবো, দোষ দেওয়া হবে, দোষ দেওয়া উচিত। এখানে দেখো নেগেটিভ সেন্সে বলছি, এখানে কিন্তু দোষ স্বীকার করছে, কনফেশন। তাহলে যখন কনফেশন হচ্ছে তখন অর্ডারটা হবে 1 2 3, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। এখানে দেখো প্রথমে আমি আছি, তারপর তুমি আছো, প্রথমে নিজের দোষ স্বীকার করছি আই। সুতরাং এখানে কোনো ভুল নেই, এই সেন্টেন্সে কিন্তু কোনো ভুল নেই। তাহলে আশা করছি তোমাদের আজকে যে আমরা পার্সোনাল প্রোনাউনটা শিখলাম ডিটেলে, সেটা পুরোটাই বুঝতে পেরেছো। যে নিয়মগুলো বলা হয়েছে সেগুলো নিশ্চয়ই তোমরা ভালো করে শিখেছো, বারবার রিভাইজ করবে ডেফিনেটলি, তাহলে তোমরা এটা একদম মুখস্থ করতে পারবে, তোমাদের মাথায় গেঁথে যাবে। পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকে, সেখানে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাসে আমরা প্রোনাউনের পরের যে টাইপসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ক্লাসে খুব শীঘ্র দেখা হচ্ছে।